নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত। আবার একটা নতুন পদ্ধতিতে চিকেন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। চলুন শুরু করা যাক রেসিপিটা। একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি। আমি প্রথমে চিকেনটা রান্না করার জন্যে 500 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর টেস্টি হয়েছে। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার ভাজাভুজির জন্যও কিছুটা কাঁকরোল আর পটল কেটে নিয়েছি। এবার পটলগুলো ছেড়ে দিয়েছি। মিক্সি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুনটা পেস্ট করে নেবো। এবার পেস্ট করে নিয়েছি। এবার আমার চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। চিকেনের মধ্যে 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, নুন সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। জিরে গুঁড়ো সব মতন দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর কিছুটা কুচনো পেঁয়াজও আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেবো। আর 10 মিনিটের মধ্যে রেখে দেব। তারপরে এদিকে আলু ভেজে নেবো। আমি ভাজাভুজিগুলো আগে করে নেবো, তারপরে চিকেনটা রান্না করব। চিকেনটা খুব সহজ পদ্ধতিতে আমি রান্না করছি। আপনারাও একবার এরমভাবে চিকেনটা রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়। আর ওই তেলটা আমি আলাদা করব না, ওই পটল কাঁকরোল ভাজা তেলেই আমি আরেকটু তেল দিয়ে চিকেনের আলুগুলো আমি ভেজে নেবো। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, খুব লাল লাল করে ভেজে নেবো। চিকেনের আলু তো লাল লাল করেই ভাজতে হয়, না হলে টেস্টি হয় না। চিকেনের আলুগুলো খুব নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখুন ভালোভাবে লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ কুচোনো সেটাও দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচোনো আমি চিকেনের মধ্যেও মাখিয়ে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ কুচোনো রেখে দিয়েছিলাম, সেটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আবার মিক্সির বাটির মধ্যেও আদা রসুন পেস্টটা আছে, সেটা দিয়েও এবার কষিয়ে নেবো। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেবো। কষানোটা মোটামুটি আমার হয়েই এসছে। এবার চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে দেবো একটা জিনিস, ভালো জিনিস, রসুন। বন্ধুরা এই রসুন দিয়ে চিকেনটা কষিয়ে খাবেন। রসুনটা যেমন টেস্টি হয়, খুব ভালো সেদ্ধ হয়, মানে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা, সত্যি বলছি। আপনারা একবার এরকম পদ্ধতিতে বানিয়ে খান, হেভি টেস্টি চিকেন। আমরা তো অনেক রকমই চিকেন ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খাই, এরকম একবার করে খান, দারুণ টেস্টি হয়। আমার তো খুবই ভালো লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করে। এবার 2টো টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম। টমেটো গলে যাওয়ার জন্য আমি একটু নুনও দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার মাংসটা তেলও ভালো করে ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, আর কালারটাও সুন্দর এসছে। কিন্তু ভাজা তেলে মাংসটা কষিয়েছি, কেউ দেখলে বলবে না, খুব সুন্দর কষানো হয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ। ও বন্ধুরা, আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম। চিকেনটা ম্যারিনেট করে রাখার সময় আপনারা একটু লেবু দিয়ে দেবেন। আমার ওটা দেখানো হয়নি, ক্যামেরায় আনা হয়নি, আমি বলে দিলাম আপনাদের। চিকেনটা আমার হয়েই এসছে, পুরো ভালোভাবে হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ ছোট একটা প্যাকেটের 1 চামচ গরম মশলা দিয়েছি। দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আর ফোটানো হয় না তো। আমার চিকেনটা পুরো রেডি। আমি থালায় তুলে, আমি ভাতও নিয়ে নিয়েছি, থালায় তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রসুনটাও কত সুন্দর, কালারও যেরকম হয়েছে, চিকেনের কালারটা তো দুর্দান্ত হয়েছে। বন্ধুরা এই চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন।